কবির ভাষায় আছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অন্যদিকে দুর্গাপুর মিনিবাসের পক্ষ থেকে হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম লেখাকে ঢেকে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামল পানাগড় রামনবমী মহোৎসব কমিটি। মঙ্গলবার বিকেলে পানাগড় বাজার রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে পানাগড় বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পাশাপাশি জিটি রোডের ওপর বাস লরির ওপরে হিন্দি ও বাংলা ভাষায় জয় শ্রীরামের স্টিকার চিটিয়ে প্রতিবাদ হয়। এদিন রাস্তায় নেমে বাংলা পক্ষের প্রতিবাদে বাংলা পক্ষ দূর হাঁটো স্লোগান দেয়। প্রসঙ্গত, দুর্গাপুরের বিজন রুটের একটি মিনিবাসকে ঘিরে বিতর্ক। মিনিবাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম, ব্যাস এতেই চড়ে বিতর্কের পারদ। বাংলা পক্ষের সদস্যরা মিনিবাসের সামনে হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম কাগজ প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়। দুর্গাপুরের বেনাচিতি বাজারে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সারা দুর্গাপুর জুড়ে শুরু হয় রাজনৈতিক তরজা। সন্দীপ মুখার্জি বলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশে এই ভারতবর্ষের পাশাপাশি ভারতবর্ষ সব ধর্মের, সব ভাষাভাষীর, সব সম্প্রদায়ের দেশ। হিন্দি ভাষাকে যেখানে অন্য আরও 5টি ভাষার মধ্যে প্রাধান্য দেওয়া হয়, সেখানে কিভাবে এমন কাজ করলেন বাংলা পক্ষ? হয়তো তারা বলছেন কোনো রাজনৈতিক দলের মদত নিয়ে বাংলা পক্ষ দুর্গাপুরের হিন্দিতে জয় শ্রীরাম মুছেছে, অথবা জয় শ্রীরাম লেখাটির মধ্যে তাদের মূল বিরোধিতা যে ভাষাতেই থাক না কেন। ধিক্কার জানিয়েছে সেই বাংলা পক্ষকে। যদি আগামী দিনে এমন ঘটনা আবারও ঘটে, তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন এবং বৃহত্তর আন্দোলনে যাবে হিন্দি ভাষাভাষী সংগঠনগুলি। পানাগড় রামনবমী উৎসব কমিটির সদস্য হরিশচন্দ্র কুমার পানাগড় রামনবমী মহোৎসব কমিটির সদস্য হরিশ কুমার মিশ্রা বলেন, সকল ভাষাকে সমান মর্যাদা ও সম্মান দিতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। জয় শ্রীরাম লেখা মোছা যাবে না, যে কোনো ভাষাতেই লেখা হোক। এ বিষয়ে বাংলা পক্ষ সংগঠনের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। কালকে বেনাচিটিতে যা বাংলা পক্ষ যেটা বিরোধ করেছে জয় শ্রীরাম জন্য, ওই বিরোধ আমাদের আছে। ধর্ম নিয়ে আমাদের কারো ক্ষতি আমরা চাইবো না। ধর্ম প্রমুখ আমরা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দুস্তান, এই মধ্যে জয় শ্রীরাম না থাকলে কে থাকবে? এই নামে বিরোধ জন্য আমাদের জীবন রাম নিয়েই আছে, মরবো সেটাই রাম নিয়ে আমরা যাই। সেই নামে বিরোধ জন্য আমরা ওখানে মুছে যাই, সেই আমরা বিরোধ পানাগড়ে জানাচ্ছি জয় শ্রীরাম। ওদেরই এক পক্ষ বলতে আছে যে হিন্দিতে লেখা যাবে না, বাংলায় লিখতে হবে। আমাদের ভাই কোনো ভাষা নিয়ে কোনো বিরোধ নাই। বাংলা আমাদের নিজস্ব ভাষা, মগর সেই নিয়ে যদি তারপর হিন্দি সেটা জয় শ্রীরাম লিখেছিল, এই জন্য আমাদের বিরোধ আছে। ওইটা নাম হচ্ছে আপনি যা কিছু করুন, আমার কোনো বক্তব্য নাই। যেখানে বাংলা আমাদের প্রিয় জিনিস, বাংলা আমাদের মাতৃভাষা আছে, সেটা নিয়ে যদি ভয় হয়, মগর এর মধ্যে জয় শ্রীরাম যা লিখেছিল সেটা আমাদের ধর্ম নিয়ে লেখা ছিল, তাকে বিরোধ করলে আমাদের বিরোধ আছে। হিন্দি তো রাষ্ট্রীয় ভাষা, আর হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। পুরো ভারতবর্ষে আমাদের একটা পরিচয় আছে হিন্দি। আমরা যেখানে যেতে পারি, যা কিছু না পাই, তো হিন্দি বলে আমাদের কাজকর্মটা ভালো করে চলে যায়। আর ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি আছে, সেই নিয়ে আমাদের বিরোধ আছে। বাংলা ভাষা যতটাকে প্রাধান্য দিচ্ছেন, ততটাই কি হিন্দি ভাষায় প্রাধান্য দিচ্ছেন? না, আমাদের দুটাই সেম। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, আর উনি মা আছেন বাংলা আমাদের মাসি, সেই নিয়ে ভাই মাকেও রাখতে হবে আর মাসিকেও রাখতে হবে। এটা খুব ভুল হচ্ছে আমাদের লিয়ে। কি চাইছেন আপনারা? আমরা এটাই চাই যে ভাষা পক্ষে কোনো ঝুট ঝামেলা এটা আমাদের বেঙ্গলে না হয়, না আজকে পর্যন্ত হয়েছে। এই নিয়ে আমরা চাইছি সবাই করুক, যেরকম থাকুক। আর ভাষার দেশ আমাদের দেশে চলবে না, সবার ভাষার সম্মান রাখতেই হবে। আমার নাম হরিশ কুমার মিশ্রা। এটা আমাদের পানাগড়ের কাকসা কমিটি, রামনবমী কমিটি দিয়ে পুরো প্রোগ্রাম করছে। আমরা হিন্দু, সব হিন্দু নিয়েই ভগবান শ্রীরামের যা মুটানো যায়, এই নিয়ে আমাদের দোষ আছে। লিখে দেওয়া হয়েছে জয় শ্রীরাম দেখাচ্ছে, কি বলবেন? কি মনে হচ্ছে? দেখুন, আমরা বরাবরই জানি যে আমাদের এই দেশ এক বহুত্ববাদের দেশ, যেখানে আমরা দেখে এসেছি, ছোট থেকে শিখে এসেছি যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ নানা ভাষার মানুষ, নানা জাতের মানুষ, নানা জাতির মানুষ একত্রে থাকবে, এটাই ভারতবর্ষের সংস্কৃতি প্রাচীনকাল থেকেও ছিল এবং বর্তমান কালেও সেই সংস্কৃতি আমরা বজায় রাখতে চাই। কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম দুর্গাপুরে যে একটা ঘটনা, যে জয় শ্রীরাম লেখা, সেটা কোনো এক পক্ষ তারা নিজেদেরকে
আমাদের বাংলা দরদি বলে তারা প্রচার করার চেষ্টা করেন। জানি না তারা কোনো রাজনৈতিক মদতে কিনা তারা একটা সংকীর্ণতার রাজনীতি এর মধ্যে নিয়ে আসছেন। তো আমাদের ভাবতে অবাক লাগে এই বহুত্ববাদের দেশে, যেখানে আমরা বীর সন্ন্যাসী, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত আমাদের এই দেশে, যেখানে আমরা হিন্দুত্ববাদের উপর গর্ব করি, যেখানে আমরা শ্রী রামের উপর গর্ব করি, সেখানে শ্রীরাম জয় শ্রীরাম লেখা ছিল, সেই লেখাটা কেউ মুছে দিতে পারে, মুছে দিয়ে কোনো সংকীর্ণতার রাজনীতি, একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা করে। আমরা ত্রিপুরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে, এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, আমরা কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা এবং তৎসহ আমরা হিন্দুত্ববাদী সংগঠনরা একত্রে মিলে এর প্রতিবাদ করবো এবং প্রতিরোধ গড়ে তুলতে আমরা দ্বিধাবোধ করবো না। বলছি রাষ্ট্রীয় ভাষাও তো আপনার হিন্দি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাষ্ট্রীয় ভাষাকে কি বাংলায় লেখা যায় না? দেখুন, ভারতবর্ষের যে সমস্ত ভাষাগুলো রাষ্ট্রীয় ভাষা, যোগাযোগের মাধ্যমের ভাষা হিসেবে, এবং সব থেকে বড় কথা হিন্দি ভাষা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটা ভাষা। সুতরাং এখানে ভাষাটা আমার মনে হয় তাদের কাছে কোনো ম্যাটার করে না, কারণ আমার মনে হয় তাদের শ্রীরামে কোনো আপত্তি আছে। তা না হলে জয় শ্রীরাম আমি বাংলা ভাষাতেই লিখি, কিংবা হিন্দি ভাষাতেই লিখি, কিংবা সংস্কৃতি ভাষাতেই লিখি, কিংবা ভারতবর্ষের অন্যান্য স্বীকৃত যে সমস্ত ভাষাগুলি আছে যাকেই লিখি, শ্রীরাম তার ভাবাদর্শ তাতে কোনো চেঞ্জ হয় না, তাতে কোনো পরিবর্তন হয় না। আমার মনে হয় যারা এই কাণ্ডটি করেছেন তাদের পেছনে কোনো রাজনৈতিক উস্কানি আছেন, এবং তারা এক বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন, এবং এর মধ্যে বাঙালি অবাঙালি বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি, এতে কোনো বিভেদের জায়গা নেই। বহুত্ববাদের এই ভারতবর্ষ বিবিধের মাঝে মিলন মহান, তা বজায় রাখবে আগামী দিনে। কি চাইছেন? আমরা চাইছি মানুষ যদি জয় শ্রীরাম লেখা থাকে, সেটা যে ভাষাতেই থাক না কেন, সেটা ভারতবর্ষ তো, আমার এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে কোনো দেশ নয়। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, এবং সেই অঙ্গরাজ্যে ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো ভাষাভাষীর মানুষ আমাদের পশ্চিমবঙ্গেও আসতে পারে। পশ্চিমবঙ্গের যে কোনো ভাষাভাষী মানুষ ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় তারা কর্ম কাজে যান, বিভিন্ন কাজে তারা যান, সেখান থেকেও বাইরের বিভিন্ন রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন মানুষ আসেন, বিভিন্ন কাজে আসে। সুতরাং ভাষার মধ্যে এইভাবে বিভেদ সৃষ্টি করে, বাঙালি এবং বাঙালি এইভাবে বিভেদ সৃষ্টি করে, ভারতীয়ত্বের মধ্যে বা হিন্দুত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করার আমরা ধিক্কার জানাই। আমরা চাই যে যেভাবে আমাদের প্রাচীন আদর্শ মেনে আজও আমরা বিভিন্ন ভাষাকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেইভাবেই আমরা থাকবো, সেই আদর্শেই আমরা দীক্ষিত থাকবো। আমার নাম সন্দীপ মুখার্জি। জয় শ্রীরাম।